রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি দারুণ মজাদার টেস্টি একটি মিষ্টি খাবার। আপনাদের যদি হঠাৎ করে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরে থাকা খুব সামান্য জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। আজকে বানিয়েছি মিষ্টি চিড়ে ভাজা। এটা কিন্তু দারুণ লাগে, চাইলে আপনারা স্টোর করেও রাখতে পারেন বাড়িতে। এর জন্য প্রথমেই কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম করে এক বাটি পাতলা চিড়ে নিয়ে নিয়েছি ভাজার জন্য। চিড়েটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যাতে লাল না হয়ে যায়, ভাজাও হবে অথচ খুব সুন্দর একটা কালার থাকবে। এটা মাথায় রেখে চিড়েটা সুন্দর করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। আর চিড়ে ভাজাটা কিন্তু বসিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামালে কিন্তু লাল হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এইভাবে পুরো চিড়েটা সুন্দর করে ভেজে নিয়ে একটা পাত্রে আমি ঢেলে নেব। চিড়ে ভাজা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিলাম। এবার ওই একই কড়াইতে 4 ভাগের 1 ভাগ পরিমাণ জল গরম করে যতটা চিড়ে নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিয়েছি শিরা তৈরি করবার জন্য। আর এই শিরাটা কিন্তু খুব একটা মোটা হয় না, মোটামুটি একতারের শিরা যেরকম হয় সেই রকমই যথেষ্ট, আর খুব বেশি পরিমাণে চিনিও লাগে না। অল্প পরিমাণ চিনিতে কিন্তু দারুণ টেস্টি এই মিষ্টি খাবার আপনারা যখন খুশি বাড়িতে বানিয়ে নিতে পারেন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে। যখন এরমভাবে ফেনা কাটতে আরম্ভ করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আরও খানিকক্ষণ শিরাটা জাল দিয়ে নেব। এভাবে চিনির রস তৈরি করে নেব। রস তৈরি করে নিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। বাহ, দারুণ সুন্দর কিন্তু গন্ধও ছাড়ছে। এবার একদম লো ফ্লেমে দিয়ে দেব নারকেল কুচি। চেষ্টা করবেন নারকেলগুলো খুব পাতলা পাতলা করে কুচোনোর, তাতে খেতে ভালো লাগবে। এখানে আমি একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি আর 1 মুঠো বাদাম নিয়ে নিয়েছি, ভাজা বাদাম। চিনে বাদাম যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেই বাদামই দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চিড়েটাও দিয়ে দিচ্ছি। চিড়েটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন আর মিশোতে থাকবেন, তাহলে দেখবেন একটা ঝরঝরে ব্যাপার আসবে। আর যেহেতু এটা চিনি দিয়ে তৈরি, এমনিতেও খুব তাড়াতাড়ি এটা ঝুরঝুরে হয়ে যাবে। আর এই পুরো প্রসেসটা কিন্তু গ্যাস অফ করে তারপরে করবেন। চিড়ে দিয়ে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে, তারপরে ধীরে ধীরে মেশাতে থাকতে হবে। এইভাবে সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত সময় নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নেওয়ার পর তারপরে এটা সার্ভ করে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর খেলেই বেশি মজা লাগবে খেতে। আর বললাম চাইলে এটা আপনারা স্টোর করেও রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে। তো আজকের এই চটজলদি মিষ্টি খাবারটি আপনাদের কেমন লাগলো চিড়ে দিয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর তার সাথে রান্নাবাটির পাশে থাকতেও ভুলবেন না।